নতুন বছর, নতুন সকাল, যাবতীয় ভালো মন্দ, প্রাপ্তি অপ্রাপ্তি, জীবনের টানাপোড়েন নিয়ে একটা নতুন বছরে পা রাখা। বছরের প্রথম দিন কিভাবে উদযাপন করবেন সে পরিকল্পনা ইতিমধ্যেই সাজিয়ে নিয়েছেন অনেকেই। তবে শুধু বছরের প্রথম দিন নয়, সারা বছর নিজেকে ভালো রাখতে চেষ্টা করুন। নিজেকে ভালোবাসুন। এবার সংসারের কর্তা হিসেবে সবার দায়িত্ব আমাদের নিতে হয়। কর্তা না হলেও পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের খোঁজ খবর রাখা আমরা দায়িত্ব বলে মনে করি। মনে রাখবেন, অন্যকে ভালো রাখতে গেলে আগে নিজের ভালো থাকাটা জরুরি। তাই এই নতুন বছরে নিজেকে খানিক ভালোবাসুন। নিজের প্রিয় কিছু খান, কিছু শখ পূরণ করুন, নিজেকে সময় দিন আলাদা করে। শরীর যেন সুস্থ থাকে। ব্যস্ততা আমাদের অবসর দেয় না। কর্মক্ষেত্র আর ঘর সামলাতে গিয়ে অনেকেরই নিয়মিত শরীরচর্চা করার অবসর হয় না। খাওয়া দাওয়াও অনিয়ম হয়। দিনের পর দিন এমন অনিয়মে অনেক সময় শরীর ভেঙে পড়ে। তাই নতুন বছরে ফিট থাকতে সচেতন হন শরীরের প্রতি। সুস্থ জীবনযাপন করুন, সময় বের করুন শরীরচর্চার জন্য। যত্ন নিন মনেরও। শুধু শরীর নয়, মনও যত্ন চায়। শারীরিক অসুস্থতা যেহেতু দৃশ্যমান, তাই শরীর নিয়ে অনেক মানুষই বেশ সচেতন। মনের অসুখ দেখা যায় না বলে তাকে এড়িয়ে যাবেন না। নতুন বছরে শরীরের পাশাপাশি খেয়াল রাখুন মনেরও। মন খারাপ হলে তা প্রকাশ করুন, মন চাঙ্গা রাখার পথ খুঁজুন। রাশ টানুন খরচে। দেখতেই পাচ্ছেন, নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া। আয় উপার্জন বাড়ানোর পথ শুরু হয়ে আসছে। খুব দ্রুতই যে পরিস্থিতির উন্নতি ঘটবে তা বলা যায় না। নতুন বছরের খরচে লাগাম টানুন। প্রয়োজন ছাড়া বাজে খরচ বন্ধ করুন। আয় বুঝে ব্যয় করুন। কোনো কিছু পছন্দ হলেই কিনে নেওয়ার আগে দুবার ভাবুন সেই জিনিসটি আদৌ আপনার প্রয়োজন কিনা। নতুন বছরে সঞ্চয় করতে শিখুন। পরিস্থিতি সামলাতে শান্ত থাকুন। দেশ সমাজের নানা চড়াই উতরাই নিয়ে আমরা বেশ অস্থির থাকি। নিজের সংসার এবং কর্মপরিবেশেও এই রকমটা হতে পারে। অনেকেই আছেন, অন্য কারোর সঙ্গে মতের অমিল হলেই বা পরিস্থিতি তার প্রতিকূলে থাকলে মাথা ঠিক রাখতে পারেন না, উত্তেজিত হয়ে পড়েন। নতুন বছরে এগুলি থেকে দূরে থাকুন। যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকুন।